আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো শুরু করছি। বিসমিল্লাহ। ভিডিওর শুরুতে আমি দিয়ে দিচ্ছি তেল। বিসমিল্লাহ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখো বন্ধুরা, আমি সব কিছু একবারে গুছায় নিছি রান্না করার জন্য। আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজ ভাজার সময় লবণ দিলে পেঁয়াজটা একটু নরম হয়। সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আগে থাকতে কেটে রাখা টমেটো। আর এখনকার টমেটোগুলো যেহেতু সিদ্ধ হতে চায় না, তো টমেটোগুলো একদম কুচি কুচি করে কেটে দিতে হবে। মশলা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মাছ। গুঁড়া মাছ বলতে এখানে বান মাছ আর দু একটা আছে বাইলা মাছ। আর একটু ভালোভাবে কষিয়ে নিব মাছগুলি। মাছ কষানো হয়ে গেছে, মাছগুলি আমি আলাদা তুলে নিব। মাছগুলো তুলে নেওয়ার পরে ওই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউয়ের ডগা আর আলু। আমি লাউয়ের ডগা আর আলুগুলো আগে থাকতে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এগুলো কষানোর জন্য আমি এক্সট্রা আর কোনো পানি দিব না। মাছের যে জলটুক ছিল ওটুকের মধ্যে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এই দেখেন নিচে লেগে যাচ্ছে। এখন দিয়ে দিব শাকগুলো। আমি বেশিরভাগ তরকারিতে কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দিই না। আর লাউয়ের ডগা আর আলুগুলো আগে কষায় নিলাম, কারণ ওগুলো একটু হইতে দেরি হয়। শাক হইতে তো আর তেমন বেশি দেরি হয় না, এই জন্য ঢাকনা দিয়ে দিলাম একটু ভালোভাবে সিদ্ধ হোক। বিসমিল্লাহ। শাকগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একদম অল্প একটু হয়ে গেছে। এখন দিয়ে দিব ঝোলের জন্য অল্প একটু পানি। বিসমিল্লাহ। এই কাপ দিয়ে হাফ কাপের চেয়ে একটু অল্প একটু বেশি পানি দিলাম। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে দিচ্ছি আগে থাকতে কষিয়ে রাখা মাছগুলো। সবাই তো মাছ মাংসের রান্না দেখান, আমি আমার পরিবারে যে রান্নাগুলি করি তার থেকে যে কোনো একটা আইটেম আমি আপনাদের সাথে শেয়ার করি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচের ফালি। আর দিয়ে দিব ধনিয়া পাতা।
আসলে লাউ শাক এমন একটা শাক যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগে। বিশেষ করে আমি লাউ শাকটা খুব বেশি পছন্দ করি। তো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমি এখানে আমার রান্নার ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।